1,500 বছর পূর্বে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 133 নম্বর আয়াতের প্রথম অংশ দেখবেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাতুল লিল মুত্তাকিন। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন দৌড়াও। কে বলছে? আল্লাহ বলছেন দৌড়াও আমি আল্লাহর ক্ষমার দিকে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কতটা আল্লাহ ভালোবাসে আপনি কি টের পাচ্ছেন? আরে ভাই আপনার আমার যা করার কথা আমরা আদৌ কি তা করছি? এরপরেও দেখেন তো তিনি আমাদের সুস্থ রেখেছেন। আমরা পায়ে ভর করে দৌড়াতে পারি, চলতে পারি, রাতের বেলা 6-7 ঘন্টা দিব্যি ঘুমাতে পারি। বলেন না কেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া যদি না থাকতো আমরা যা করছি আমার মনে হয় না আল্লাহ 24 ঘন্টা বাইসতে দিত। আল্লাহর বিধান মানছি না, তার দাসত্ব তার গোলামি কিছু নেই, আর উল্টো দিকে অবস্থান নিচ্ছি। এরপরেও আল্লাহ তাআলা ডাউল ভাত 3 বেলা খাবার ব্যবস্থা করে দিয়েছে। পায়ের উপরে ভর করে চলার আল্লাহ সুযোগ দিচ্ছে। রাতের বেলা 6-7 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা। এত কিছু সব দিচ্ছে কে? বলেন। সেই আল্লাহই বলছে বান্দা আমার দিকে দৌড়াও, তোমরা যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। যে জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। সেই জান্নাতে যেতে চায় না সবার। কালকে থেকে আমরা প্রত্যেককে আল্লাহর জন্য, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর খুশির জন্য ভালো কাজ করব। পারবো না ইনশাআল্লাহ? বিশ্বাস করুন সবচেয়ে বড় কপাল পোড়া হতভাগা ওই লোকটা কিয়ামতে যে লোকটার আমলনামা শূন্য হয়ে যাবে, কিছু যাবে না, কেউ দাঁড়াবে না। ওদিন যদি আমলনামা শূন্য হয়ে যায় জাহান্নাম ছাড়া জায়গা হবে না। আজ আপনার ডানে বামে সামনে পিছনে কত কিছু, ওই দিন যদি আমলনামা শূন্য হয়ে যায় জীবনে যা করছি সেদিন আল্লাহ তাআলা রেজাল্ট আকারে উড়িয়ে দেবে। কত ভালোবাসে আল্লাহ, তিনি নাম ধরে ডাক দিয়ে হাতে দিতে পারবে না, কারণ বান্দাকে সামনাসামনি তুলে দিলে বান্দা কষ্ট পাবে। এই জন্য জীবনের চূড়ান্ত বায়োডাটা আল্লাহ আসমান থেকে উঠাই দেবে, এরকম করে উঠতে যাদের আমলনামা ডানে আসবে, এই আমলনামাটা আসবে সামনে থেকে, ওরা আমলনামা পাওয়ার পরে আনন্দে ভরা হবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে তাদের আমলনামাটা আসবে পিছন দিক থেকে। কি করেছেন একটাও বাদ যাবে না, একটার পর একটা লেখা থাকবে। লাইবুল সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা একটাও বাদ যাবে না। আপনি অবাক হয়ে যাবেন, সর্বনাশ আমি গোপনে করেছি, ও দেখছি, কেউ দেখেনি, কেউ দেখছি যেখানে। কি করব বলেন? কিসের ধান্দা আপনি কি করছেন আমারে বলেন তো? ওই একটা দিনের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আরে ভাই আখিরাত একবার শুরু হলে তার শেষ আছে। বলেন সে আখিরাতের চিন্তা চেতনা আজ আমরা ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছি। মরতে হবে এটাও আমরা ভুলে গেছি। যা করছেন ভাই ছেড়ে দেন, এখনো সময় আছে, মরবেন।
আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই আল্লাহ দরজা ভেদ করে খুলে আপনাকে ডাকছে, বান্দা আমার দিকে আসো, যা করে অসুবিধা নেই, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। মরার আগে যদি আল্লাহর ক্ষমা নিয়ে মরতে না পারি, বিশ্বাস করুন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা কি নিয়ত করতে পারি না কালকে থেকে আল্লাহর জন্য ভালো ভালো কাজ করব? আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কারা পারি দেখি? পারবো না। মাতা পিতার খেদমত করব, মাকে বাবাকে আমরা কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। আমাদের দ্বারা যেন কোনো নাফরমানি না হয়, আল্লাহ যেন কবুল করে। বিশ্বাস করুন জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ দেখবে, ভালো কাজ। গোটা কোরআন শরীফে জান্নাত শব্দ যেখানে, তার আগে দেখবেন ভালো কাজ। আল্লাহ বলছেন ঈমান নিয়ে যারাই ভালো কাজ করবে, নেক কাজ করবে, কিয়ামতে তাদেরকেই জান্নাত দেয়া হবে। সে ভালো কাজ আজ আমাদের নেই, করার দরকার আছে না? আমরা নিজেরাও করব। আমাদের অধীনে যারা আছে আমরা তারাও যেন করতে পারে, ওই রকম পরিবেশ আমরা কায়েম করে দেব। আমরা কি পারবো না ভাই? নবীজি তার আহালদেরকে ডাকতেন, মাঝে মাঝে বলতেন, মা ফাতেমা, এই স্ত্রী আয়েশা আমার উপর ভর করে থাকো না, কিয়ামতে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। ওই দিন যদি আল্লাহর আদালত থেকে তোমরা বাঁচতে চাও, তাহলে দুনিয়ায় জোর দিয়ে দিয়ে ভালো ভালো কাজ করে না। বুখারীর হাদিস বলছে, বিশ্ব নবী যদি তার আহলে বায়াতদের ব্যাপারে এমন কথা মাঝে মাঝে বলতে পারতেন, আমাদের বেলায় আরো কত কঠিন আপনি টের পাচ্ছেন। এজন্য আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে। আমরা কি চাই না? আমরা নিজে নিজে বাঁচবো, এর নাম ইসলাম না। ইসলামে এরকম কিছু নেই। আপনি নিজে নিজে বাঁচবেন বাপের নামে না, ইসলামে এগুলো জায়েজ নেই। কে কি করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম ইসলাম না। আপনি নিজে বাঁচবেন, অন্যরা যেন বাঁচে, এর নাম কি? বলেন। আপনার গুরুতর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততিও যেন ভালো ভালো কাজ করে, তারাও যেন জাহান্নাম থেকে বাঁচে। এই যে হাজী সাহেব এখানে বসে আছে, আমার মামে হাজী সাহেবরা বসে আছে। এখন ওনারা যদি মনে করে যে আমরাই ভালো কাজ করে জান্নাতে যাব, কোশ্চিনকালেও জান্নাত চোখ দিয়েও দেখবে না। কারণ ওনাদের অধীনে যারা আছে এই লোকগুলি কিয়ামতে এনাদের বিরুদ্ধে মামলা দেবে, ওনার স্ত্রী মামলা দেবে, মানে সন্তান সন্ততি মামলা দেবে যে বাবা হজ করে আসার পরে একাই ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, অথচ বাবার অর্থ দিয়ে আমাদের পায়ের জুতো হয়েছে, মাথার চুলের ক্লিপ তেল হয়েছে। এই বাবা কোনোদিন আমাদের বাধ্য করেনি আল্লাহ তোমার বিধান মানতে। ওই বাবা যদি মানতো, যেহেতু ওই বাবার দিয়ে সবকিছু আমাদের হয়েছে, অন্তত আজ এখানে আসা লাগতো না। আল্লাহ বলবে কি চাই? এরাই তখন বলবে আল্লাহ কিচ্ছু চাই না, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসমালিন। জোড়া পায়ের লাথি দিয়ে এই বাবাকে নিয়ে জাহান্নামে যেতে চাই। কত কষ্টকর কথা, আপনি কি টের পাচ্ছেন? আপনি একা একা নামাজ পড়লে হবে না, একা একা ভালো কাজ হলে হবে না। আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে ওরাও যেন করে, বলেন না কেন? তাহলে বাঁচার পথ থাকবে। আর একা একা বাঁচার নাম ইসলাম মনে করে করলে আপনি বাঁচতে পারবেন না। আমরা কি চাই না যে আমাদের ঘরগুলো জান্নাতের কামরা হোক? এজন্য আমরা প্রতিনিয়ত ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করব, আর বাদ বাকি নামাজগুলি আমরা ঘরের পরিবেশে করব। পারবো না? নবীজি বলেন যে ঘরে রুকু হবে, সিজদা হবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেন। এজন্য ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করবেন, আর বাদ বাকি নামাজগুলি যেমন ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত বাসায় পড়ে গেলেন বরকতের জন্য। নবীজি বলেন যে ঘরে নামাজ থাকবে, রুকু হবে, সিজদা হবে, ও ঘর না, ওটা রহমতের কামরায় পরিণত হবে। 2 রাকাত ফরজ দিয়ে মসজিদে আদায় করলেন, জোহরের 4 রাকাত সুন্নাত বাসায় পড়ে যান, বাদ বাকিগুলো মসজিদে গিয়ে পড়েন। এরকম অপশন আছে না ভাই? এরপরে ইশারের নামাজ আপনি ওখানে গিয়ে ফরজ পড়েন, সুন্নাত পড়েন, অন্তত বেতেরটা এসে বাসায় পড়েন। বেতের নামাজ কি বিলম্বে পড়ার নিয়ম নেই?
আপনার ঘর যদি আপনি বরকতময় করতে চান, নামাজের বিকল্প নেই। মা বোন যারা এসেছেন, মা বোনরা কি আছে? মা বোনরা যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের এই ঘরকে যদি আপনার বরকতময় করতে চান, রহমত দিয়ে ভরপুর করতে চান, প্রতিনিয়ত ঘরে রুকু করবেন, সিজদা করবেন, নামাজ চালাবেন। রাসূলের হাদিস যে ঘরে রুকু হবে, সিজদা হবে, ওটা আর ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে। আল্লাহ তাআলা মা বোনদেরকে যেন কালকে থেকে অন্তত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বার আল্লাহ তৌফিক দান করে। মা বোনরা যারা এসেছেন, আপনারা যদি সত্যি সত্যি কালকে থেকে নামাজি হন, নামাজ নিয়মিত পড়েন, আপনাদের সন্তান সন্ততিরা মাসবি নামাজ পড়বে ইনশাআল্লাহ। কারণ সন্তানটা সবচেয়ে বেশি শিক্ষা পায় তার মায়ের কাছে। কোথায় বলেন তো? মা যেমন সন্তান তেমন। আপনি মা যদি নামাজি হন, পর্দানিশী হন, আপনার সন্তান নামাজি হবে, পর্দানিশী হবে। বলেন না কেন? এখন আপনি মা যদি উল্টাপাল্টা পোশাক পরেন, পোশাকের নামে আপনি যদি এখন পরেন মশারি, তাহলে আপনার ওই যুবতী মেয়ে ও কি পর্দা করবে? যে সমস্ত মা পোশাকের নামে উল্টাপাল্টা পোশাক পরে, তাদেরই সন্তানরা আমরা দেখতে পাই উল্টাপাল্টা পোশাক পরে রোড ঘাট রাস্তা পথ জ্যাম করে। কোন ভালো মায়ের সন্তান অন্তত মশারি মার্কা উল্টাপাল্টা জামা পরে রোড ঘাট রাস্তা পথে বের হতে পারে না। বলেন না কেন? মা বোনদের বলছি, দেশ যে সংস্কার হচ্ছে, আমরা চাই সামনে আপনাদের সংস্কার। বলেন না কেন? আপনারা নিজে আল্লাহর বিধান মানবেন, আপনাদের সন্তানদেরকে আল্লাহর বিধান মানাতে বাধ্য করবেন। ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। কিন্তু আজ আমরা দেখি আমার দেশের মায়েরা তা পারে না। এই যে কত মা বোন এসে আপনি যা মিলান, মা বিলে তো পুরুষের কয়টা পুরুষের তুলনায় ডাবল। আপনি মিলান তো কয়টা মা ঠিক মতো নামাজ পড়েছে? আবার অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, কিন্তু স্বামীরে মানতে চায় না। রংপুরের মিঠাপুকুরে নেই, আমার কাছে রিপোর্ট আছে, অনেক মা বোন আছে এরকম কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, গ্রামে গ্রামে তালিম করে বেড়ায়। 10 বছর ধরে ওর স্বামীর সাথে কোনো সম্পর্ক ঠিক নেই। আমি কি বানিয়ে বলছি? মা বোনদের ভেতরে যারা আল্লাহর বিধান মানছেন না, আপনাদের বলছি কালকে থেকে শুরু করবেন। আর যারা মেনেও স্বামীরে মানেন না, আপনাদের বলছি নামাজ পড়ে, রোজা রেখে, কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগিয়ে কোনো লাভ নেই। স্বামী আপনার উপরে নারাজ থাকে। তিরমিজির হাদিস বলছে, স্ত্রীর উপরে স্বামী যদি রাজি থাকে কে? আর স্বামী যদি নারাজ থাকে, নারাজ হয় কে? নবীজি বলেন, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয়ে যাবার পর স্ত্রী যদি রাতের স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নেয়, সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা লানত করে। এই স্ত্রী যদি এই অবস্থায় মরে যায়, ওই ঈমান পাবে না, আল্লাহ তাকে বেঈমান করে দায়ুস করে মৃত্যু দেবে। অথচ আজ আমার দেশের মা বোনরা নামাজও পড়ে, রোজাও রাখে, কালা বোরকাও পরে, কোন রকম কিছু একটু হয়ে যায় আর মুখ খুলতে চায় না, হাফ করে থাকে। না এরকম রংপুর মিঠাপুকুরে নেই, মুখ আর খুলতে পারবেন না, মনে হচ্ছে 100টা ভূতে ধরেছে। অথচ রাসূলের হাদিস, স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ থাকে, ওই বুদ্ধিমতী স্ত্রী যদি তার স্বামীকে রাতের বেলায় খুশি করাতে না পারে, সারা রাত ওই নারীর উপরে আল্লাহ লানত বর্ষিত। অথচ আমাদের দেশে স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি, একটু গন্ডগোল, তর্ক বিতর্ক হলেই আমরা দেখতে পাই ওরা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বিছানায় এক পেটে সারা রাত মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কাটায়। বলেন না কেন? কিসের নামাজ পড়েন আপনি বলেন তো? আবার দেখবেন স্বামী বেচারা যদি পছন্দ করে কোনো জিনিস নিয়ে আসে, 1 কোটি টাকার হলেও ওদের কাছে ওটা 1 টাকারও মনে হয়। বলেন না কেন? কেন এই কাজগুলি করেন আপনারা? ইসলাম বলে আপনার উপর যেন আপনার স্বামী খুশি থাকে, স্বামীরে খুশি রেখে যদি মারা যেতে পারেন, আপনি জান্নাতি নারী।
স্বামী বেচারা কাপড় চোপড় কিনে দিয়ে মরে যাচ্ছে, একটা দিনের জন্য আপনি তার সামনে সাজতে চান না, অথচ আশা গ্রামীণ ব্যাংকের মাস্টাররা আসবে কিস্তি নিতে, ফজরের পর থেকে সাজগোজ শুরু করে, বাজার মার্কেট এখানে ওখানে যাবে, ওর সাজগোজ দেখে কে? আর আমরা কিনে দিয়ে মরে যাচ্ছি। বলেন না কেন? এমন এমন পোশাক পরে থাকে, ও তো পোশাক না। না এরকম মামুল নেই এই এলাকায়, নেই। এখানে যত আলেম আছেন আমারে ব্যাখ্যা দেন, স্বামী বাদ দিয়ে বিবাহিত নারীর জন্য অন্যর জন্য সাজা জায়েজ আছে? যেখানে নিজের বাবার জন্য সাজা জায়েজ নেই, কিস্তির মাস্টারের জন্য সাজগোজ জায়েজ হয় কি করে? বলেন। মা বোন যারা এসেছেন, চাচ্ছি সংস্কার যদি কিছু থাকে নিয়ে যাবেন, নিতে না পারলে আপনি ভুল করবেন, চরমভাবে ভুল করবেন। আপনাকে আমি সাজতে বারণ করছি না, সাজবেন শুধু স্বামীর জন্য। অন্যের জন্য সাজলে জেনার গুনাহ হয়, আর স্বামীর জন্য সাজলে নফল নামাজ পড়ার সওয়াব হয়। আপনি যদি আধা ঘন্টা ধরে সাজেন, এটা যদি স্বামীর জন্য হয়, আধা ঘন্টা নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ মোল্লা ময়দান করবে। স্বামী বেচারা আপনার এই সুন্দরতার দিকে তাকিয়ে, লাবণ্যময় চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসি দেয়, আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। অথচ সেই স্বামী বেচারার জন্য কিছু করতে পারেন না, আপনার সব হয়ে যায় পারার নাট আর বল্টু ট্যাবলেট। নামাজ পড়লে কিসের নামাজ পড়েন আপনারা? নামাজ হয়? স্বামী বেচারা একটু যদি বাড়ি থেকে বাহির থেকে আসতে লেট করে, মনে করেন 11টা পার হয়ে গেছে, আর দরজা খুলতে চায় না, এরকম মা বোন এলাকায় নেই? এরকম মা বোন যারা আছেন তাদের বলছি, আজকের পর থেকে কান ধরে উঠা বসা করে এটা ছেড়ে দেবেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীর যদি কাউকে সিজদার অনুমতি দিত, তাহলে আমি রাসূল तमाम পৃথিবীর নারীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো। স্বামী এসে দরজায় ডাকতে ডাকতে মরে যাচ্ছে, আর ওই শয়তান মহিলা ঘুমানোর ভান করছে। বলেন না কেন? আধা ঘন্টা পরে দরজা খুলে দিল, মুখের দিকে তাকা যায় না, ভূতে ধরেছে। আপনার তো কাজ ছিল স্বামীর আওয়াজ শোনা মাত্রই দরজা খুলে দেয়া। যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করে স্বামীর গলার আওয়াজ যদি পান, ফরজ নামাজে দাঁড়িয়েছেন, 8 মিনিটের নামাজ 4 মিনিটে শেষ করবেন, সেই জায়গায় স্বামী আসে দরজায় চিল্লাই চিল্লাই মরে যায়, আপনি দরজা খুলতে চান না। স্বামী বেচারা তো আসার সাথে সাথে আপনার কাজ হলো দরজা খুলে দেওয়া। এই শীতের দিনে ঠান্ডা পানি গরম করা, ঠান্ডা খাবার গরম করে দেয়া, পারলে নিজ হাতে খাওয়াই দেয়া, ঠান্ডা পানি গরম করা, খাবার গরম করা তো দূরের কথা, আপনার মুখের দিকে তাকালে খিদা মিটে যায়। 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা এই যে শীত, এই যে আপনার গরম, স্বামী বেচারা একেবারে শেষ হয়ে যায়, বাসায় যাবে গোসল করার জন্য, ভুল ক্রমে তোয়ালা বা লুঙ্গি রেখে এসেছে, রান্না ঘরেই রান্না করছে, স্বামী বেচারা ডাক দিচ্ছে, এই শেফালি রূপালি চৈতালি, আমার তোয়ালাটা আনো। ওখান থেকে ও বলছে নিয়ে আসতে পারো না। এই স্বভাব তো কোনো নেককার, কোনো মুমিনা নারীর হতে পারে না। বলেন না কেন? আদর্শ নবী রাসূলদের স্ত্রীদের দিকে তাকান, ওরা প্রত্যেকেই নিজের স্বামীকে নিজ হাতে গোসল করিয়ে দিয়েছেন। এজন্য স্বামীকে নিজ হাতে গোসল করিয়ে দেয়া সমস্ত নবীদের স্ত্রীদের সুন্নাহ। মা বোন যারা এসেছেন, আপনার স্বামীকে যদি আপনি নিজ হাতে গোসল দিতে পারেন, যত ফোঁটা পানি জমিনে পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে একটা করে নেকি আল্লাহ মোল্লামায় দান করবে। এই হাদিস শোনার পরেও যদি কালকে থেকে আপনি আমল করতে না পারেন, আপনার মতো হতভাগা কপাল পোড়া দাহিনী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না।
আর একটা বদ অভ্যাসের কথা বলি, ওরা সব সহ্য করতে চায়। আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ যদি আসতে চায় ওরা তখন আর মানতে পারে না। ভালো মানুষ আপনার সাথে কথা বলেছে, যেই শুনেছে আপনার মা আসবে 7 দিনের জন্য, আপনার বাবা আসছে 7 দিনের জন্য, বা আপনার বোনটা এসে 15 দিন থাকবে, তখন আর মুখের দিকে তাকা যায় না। আমি জানি রংপুরের মিঠা পুকুরে সাঁতারা নেই, নিজের বোন 10, 15, 6 মাস ধরে বাড়িতে আসছে, যাবার কোন নাম নেই। 15-20 জন দলে বলে এসে ফ্রিজ ফাঁকা করে দিয়ে যাচ্ছে, ও নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনার মা বাবা আত্মীয় স্বজন যদি কেউ আসে, এখনো আসেই নাই, তার আগ থেকেই ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যদিও এসেছে বাজার থেকে কয়েকটা ব্রয়লার মুরগি নিয়ে আসলে, দেখবেন এই ব্রয়লার মুরগি এই ককটা কাটার মতো ওদের পাওয়া যায় না। বলেন না কেন? মা বোন যারা এসেছেন কালকে থেকে অন্তত এই বৈষম্য দূর করবেন। আপনার কাছে আপনার মা বাবা যেমন, আপনার স্বামীর কাছে তার মা বাবা ওই রকম। আপনার মা বাবা আসলে যেরকম আপনারে ভালো ভালো রান্না করে খাওয়াতে আনন্দ লাগে, আপনার স্বামীর মা বাবা আসলেও তাদেরকেও ভালো কিছু দিতে পারলে স্বামীর ভালো লাগে। আপনি কেন বৈষম্য করছেন আমারে বলেন? আপনাকে আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে, আপনি আমার কথাটা স্মরণ রাখবেন, পারলে নোট করে রাখেন। আপনি যদি আপনার স্বামীকে তার মা বাবার হক আদায় করতে না দেন, তাদের পেছনে যদি 10 টাকা ব্যয় করতে না দেন, আপনাকেও কিন্তু আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে। শেষ বয়সে আল্লাহ এমন একটা অবস্থা দায়ের করবে, এক গ্লাস পানির জন্য চিল্লাবেন, আপনার সন্তান দাঁড়িয়ে থাকবে, অন্তত আপনার হাতে দেবেন। মা বোন যারা এসেছেন, যারা স্বামীর মা বাবার সাথে বৈষম্য করেন, স্বামীর আত্মীয় স্বজনের সাথে বৈষম্য করেন, তাদের ব্যাপারে বলছি। আপনি নোট করে রাখতে পারেন, লিখে রাখেন। এই মঞ্চে আমরা যারা আছি অতদিন পর্যন্ত নাও থাকতে পারি, কিন্তু আমার কথাটা লিখে রাখেন, 100তে প্রতিফলিত হবে। আপনি যদি বৈষম্য দূর করতে না পারেন, আপনার যে কয়েকটা সন্তান আছে এটা দিয়ে শেষ সময় আল্লাহ আপনার এটা পুরো করাবে। কি বলছে? আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। শুধু মাহফিলে দল বেঁধে আসলে হবে না। আপনারা যারা এখানে স্বামী আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু স্ত্রীর দিকে তাকিয়ে আপনি হাত পা গুটে বসে থাকবেন আর মা বাবা নারাজ হয়ে চলে যাবেন, এটাও চলবে না। আপনাকে খুব খেয়াল করে কালকে থেকে একটা কাজ নিয়ে সামনে আগাতে হবে। যে স্ত্রী মা বাবার পেছনে, ভাই বোনের পেছনে 10 টাকা ব্যয় করতে দেয় না, ওটা বউ না, ওটা ডাহিনী। অন্তত ওইটারে নিয়ে ঘর সংসার করলে ঘরে কোনো বরকত থাকবে না। নবীজি বলেন, তোমরা যদি ধন সম্পদের মালিক হতে চাও, তোমরা যদি তোমাদের সম্পদ বাড়াতে চাও, সম্মান মর্যাদা বাড়াতে চাও, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না অটুট রাখো। বলেন না কেন? যে স্ত্রী আপনার মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে দেয় না, ওটা বউ না, ওটা ডাহিনী। ওটারে নিয়ে ঘর সংসার করলে সংসারে বরকত হবে না। খুব খেয়াল করে শুনবেন, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু আদরের মা বাবা মরে গেলে তামাম দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে। বলেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, স্বার্থবিহীন যারাই ভালোবাসে তারাই মা বাবা। আপনি বাহিরে যাবেন কয়েকটা দিনের সফরে, বাসায় আজকে দেখবেন সন্তান সন্ততি থেকে একেবারে স্ত্রী সব মানুষগুলো তাকিয়ে থাকে আপনার হাতের দিকে, ব্যাগের দিকে। আবার মা বাবার কাছে যাবেন, মা বাবা আপনার ব্যাগের দিকেও তাকায় না, পোটলার দিকেও তাকায় না, ওরা তাকায় আপনার চেহারার দিকে। দুনিয়ায় যারাই আপনার জানে বামে সবাই আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, স্বার্থবিহীন যারাই ভালোবাসে তারাই মা বাবা।
শুধু বউ পাগলা দেওরা হলে হবে না, যে বউ মা বাবার পেছনে 10 টাকা ব্যয় করতে দেয় না, মা বাবার হক আদায় করতে দেয় না, বৃদ্ধা বয়সে পাশে দাঁড়াতে দেয় না, আমি আবারও বলছি ওটা বউ না, ওটা ডাইনি। আপনার তো আরো 3টা করার অপশন আছে। ওরে সাইজ করতে গেলে আপনাকে কৌশল টেকনিক অবলম্বন করতে হবে। ও যদি ভেজাল করে কি করবে, হয়তো লাভ মেরে বোনের বাড়ি তোমার বাবার বাড়ি যাবে, আপনি একটু যেতে দেবেন, ঠিক আছে যা থাক না 3 মাস, দেখবেন ওর আব্বা সবার 14 গোষ্ঠী আপনার পায়ে পড়ে মেয়ে দিয়ে যাবে। কিন্তু আপনি বউ পাগলা দেওরা, আপনি হয়তো মনে করে এই রূপালী চৈতালি আমার জীবন থেকে চলে গেলে আর হয়তো বউ মিলবে না। 3 দিন হতে না হতে আপনি এর পা ধরেন ওর পা ধরেন, ও যখন দেখে যে তো আমারে ছাড়া বাঁচবে না, তখন আস্তে করে মোসলে কানিয়ে ছেড়ে দেয়। বলেন না কেন? আজ এই কারণে বউগুলো মাথায় ওঠেনি। আরে ভাই ও লাভ দিয়ে কোথায় যাবে? আল্লাহর দৌড়, মানুষ যেমন বলে মসজিদ পর্যন্ত, ওদের দৌড় সর্বোচ্চ হয় বোনের বাড়ি নতুবা বাবার বাড়ি। কারণ ভাইয়ের বাড়ি যেতে পারবে না, কারণ ভাবি দেখতে পারে না। বলেন না কেন? ওরা ভাইয়ের বাড়ি যাবে না, কারণ ভাবি জুতো খুলে পিটায়, এই এখানে কি যা, এই দৌড়াবে বোনের বাড়ি নতুবা দৌড়াবে বাবার বাড়ি। আপনারা সবাই জানেন বিয়ের আগে এই মেয়েটা থাকে একরকম, বিয়ের পরের দিন থেকে বাবা মার যায় বোঝা। বলেন না কেন? এজন্যই দেখবেন 4 দিন 5 দিন থাকলে জামাই আর কয় দিন থাকবে, যেন বেশি হয়ে যাচ্ছে না? বলেন না কেন? এগুলি করা যাবে না। আমরা কি আল্লাহর দিকে তাকিয়ে সেই মা বাবার হক আদায় করতে পারি না? আল্লাহ যেন তৌফিক দান করে। অনেক কথা আমরা শুনেছি, যেহেতু আগামী কালকেও মাহফিল হবে, এখন আজ রাত প্রায় 12:30 বাজতে চলছে। এখন আজকের গভীর রাত পর্যন্ত কথা বলে, যেহেতু কালকেও প্রোগ্রাম আছে, আপনাদের ঘুমাতে হবে, আবার আগামীর প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আগামী কাল আপনাদের মাঝে আসছেন মনিরুল ইসলাম ফারুকী সাতক্ষীরা, অত্যন্ত ভালো মানের একজন আলোচক। তিনি আপনাদের দিক নির্দেশনামূলক আলোচনা শোনাবেন। আপনারা যারা যেখান থেকে এসেছেন, আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে কালকে আসার সময় একজন করে সাথে নিয়ে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর মাহফিলে এসে ওঠা বসা করবেন না, অন্তত 1 ঘন্টা থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, অত্র কথাগুলি যেন আমরা বুঝতে পারি, আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আর সামনে কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। সবাই দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ দেবরা পাল্টা বলতে ঠিক আছে। স্বামী হিসাবে যারা স্ত্রীর উপরে জুলুম করেন, না এটা আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্বামী যারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। কথাটা কার জানো? বলেন। সব স্বামীদের জন্য আল্লাহ এই ব্যাখ্যা দিয়েছেন। তোমরা স্বামী যারা স্ত্রীদের সাথে কি করবে? ভালো ব্যবহার করবে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যারা স্ত্রীকে কাজের মেয়ে মনে করেন, দাসী মনে করেন, না এটা ঠিক না। আপনি যে লেভেলের খানা খাবেন, আপনার স্ত্রীকে সেই লেভেলের খানা খাওয়াবেন। আপনি যে লেভেলের পোশাক পরবেন, আপনার স্ত্রীকে ওই লেভেলের পোশাক পরাবেন। কথা কি শুনতেছেন? এখানে কোন বৈষম্য আছে? কারণ আল্লাহর স্পষ্ট বক্তব্য হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তার স্ত্রীর জন্য লেবাস, স্ত্রী তার স্বামীর জন্য কি? বলেন না কেন? লেবাস। লেবাস মানে পোশাক। পোশাকের সাথে আল্লাহ তুলনা দিলেন। দেখেন তো, এই যে পাঞ্জাবিটা কি আমার শরীর থেকে 1 কিলোমিটার দূরে, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম।
আপনার বিপদে সে আসবে, তার বিপদে আপনি যাবেন। কথা কি আপনারা শুনতেছেন? বৈষম্য করা যাবে না। স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। একটা হচ্ছে সুগন্ধি, আরেকটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই স্ত্রীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। বাজারে তো সব খেয়ে বেড়ান, আসার সময় অন্তত একটা ক্যান্ডি কিনে নিয়ে আসবেন। বলেন কেন? একটা মিষ্টি খেলে কম করে হলেও একটা চকলেট নিয়ে আসবেন, একটা চানাচুরের প্যাকেট নিয়ে আসবেন চুরি করে। দেখবেন মহব্বত কমবে না, বরং আরো বাড়িয়ে যাবে। আর স্ত্রীকে মারবেন না। যারা স্ত্রীকে অযথা মারছেন, মারবেন না। স্ত্রীকে মারা জায়েজ নেই, হারাম। আপনি কথা শুনতেছেন? স্ত্রীকে আপনি মারবেন না। উপস্থিত আজ আপনি তার একটা অপরাধ দেখলেন, তার ভালো দিক নেই। নবীজি বলেন স্ত্রীর একটা অপরাধের কারণে তাকে তোমরা প্রহার করো না। তার ভালো ভালো দিকগুলি বিবেচনা করে অন্তত একটা অপরাধ আজ তোমরা মাফ করে দাও। আমরা কি হাদিসটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না? আজকে যে অপরাধে তাকে আমরা অপরাধী করছি, পিটাবো, মনস্থ করেছি, তার ভালো ভালো দিক নেই। বলেন না কেন? সেই ভালো দিকগুলির দিকে তাকিয়ে অন্তত আজকের এই অপরাধটা মাফ করে দেব। এখন বলেন এই হাদিস যদি আমরা যারা স্বামী আমরা যদি মানি, তাহলে তরকারিতে একটু লবণ কম বেশি হয়, একটু ঝাল বেশি হয়, হয়তো মন মতো তরকারি রান্না হয়নি, হয়তো বাবার বাড়ি থেকে 10 টাকা রান্না মানে 10 টাকা নিয়ে আসতে পারিনি, বা আমাদের মন জয় করতে পারিনি, এই কারণে আজ আমরা স্ত্রীকে গরুর মতো পিটাই। এই অপরাধ আমরা যদি অন্তত এই হাদিসটা দাঁড় করি, আজকের এই অপরাধের তুলনায় তার তো আরো ভালো ভালো দিক আছে, অন্তত আগের ভালো দিকগুলির দিকে তাকিয়ে আজকের অপরাধটা মাফ করে দেই। বলেন আমাদের হাতে স্ত্রী কখনো মার খেতে পারে? না না না, এই স্ত্রীকে মারা যাবে না। পারবেন না ভাই, মারা যাবে না। আমরা পারলে স্ত্রীকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ যেন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আরো বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। আমরা এখনই দোয়া করব, বসেন আপনারা সবাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত গিলাসুকি উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক দুদিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম রজনীতে রাত প্রায় 1:45 বাজতে চলছে গো আল্লাহ। মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যারা কথা বললাম আর যারা শুনলাম, বাস্তব জীবনে তুমি মানবার আমল করবার তৌফিক দাও। জীবন ভর অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়, তোমার রহমতের দিকে তাকায়, তুমি মাফ করে দাও। কোরআন শোনার জন্য যারা এসেছি আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সুস্থতার উপরে, হায়াতের উপরে বরকত দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আমরা যারা অসুস্থ দয়া করে তুমি আমাদের সুস্থ করে দাও। মা বাবা হারিয়ে যারা আমিন 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 করেছি, আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ পিতৃ মাতৃকুল থেকে এমনি করে যাদের হারায় ফেলে তোমার দরবারে দুটি করে হাত তুলেছি, মাফ করে দাও। এই মাহফিলে ডানে বামে সামনে পিছনে তোমার যত বান্দা বান্দিরা, যত গোরস্থান আছে কবরস্থান আছে, মানে ঘুমায় আছে, দয়া করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মাহফিলের জামিয়া কমিটির একজন সদস্য তোমার ডাকে সারা দিয়ে কবরে, তোমার এই গোলামকে আল্লাহ মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক মা বোন এসেছে, মা বোনদের কবুল করে নাও। অনেক কথা বলেছে আল্লাহ, কালকে থেকে যেন বাস্তব জীবনে ওরা নিতে পারে ওরকম পরিবেশ আল্লাহ ওদের মাঝে কায়েম করে দাও। মা বোনদের গোপন বেদিগুলি দূর করে দাও, মা বোনদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনের ঘরকে দ্বীনের মারকাজ বানিয়ে দাও। যে মা যে মনের সন্তান হয় না আল্লাহ সন্তান দানের ব্যবস্থা করে দাও।
যে মা জীবনের সন্তান সন্ততি বিয়ে হয় না, আল্লাহ বিয়ের বন্দোবস্ত করে দাও। মা বোনদের মনে যত চাওয়া পাওয়া আল্লাহ পুরা করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ গিলাসুবি উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আল্লাহ দুদিন ব্যাপী তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামী কালকেও হবে, তোমার বান্দারা জানো অন্তত বসে বসে তোমার কোরআন শুনতে পারে, বুঝতে পারে, কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আগামী কাল আমার ভাই মনিরুল ইসলাম ফারুকী আসবে, আমার ভাই ওবায়েব হোসেন কথা বলবে। আল্লাহ তোমার জন্য তোমার দিকে তাকিয়ে যেন আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে পারে, তোমার বান্দারা যেন দল বেঁধে বসে বসে শুনতে পারে। ওরা কোন একটা পরিবেশ কামনা করছে, আল্লাহ তুমি দান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সরকারকে আল্লাহ কবুল করে নাও। প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হককে কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ অতিথি এখানে অনেক, সবাইকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা রবিউল ভাই সহকারে নাম না জানা যত ভাই কোরআনের এই আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এদেরকে আল্লাহ তোমার কোরআনের জন্য তুমি আমিরে হামজা বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সামনে যেন এই যুবকরা ভালো ভালো কাজের আঞ্জাম নিয়ে সমাজে দাঁড়াতে পারে, রাষ্ট্রীয় কাজে যেন তারা লাগতে পারে। দয়া করে ওই রকম করে আল্লাহ তাদের কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলে এসে তোমার কোরআনের জন্য অনেকে অনেক ভাবে দান করেছে, কারা কোন নিয়তে দান করেছে জানি না। প্রত্যেকের মাকসাদগুলি আল্লাহ পূর্ণ করে দিও, প্রত্যেকের দানগুলি তুমি হযরতে আল্লাহ উসমানের মতো কবুল করে নিও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাহফিলের সাউন্ড সিস্টেম, ডেকোরেটর, লাইটিং, প্রজেক্টর, মিডিয়া যারা যেখান থেকে এসেছে সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে, খানা পিনা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বাড়িকে আল্লাহ কবুল করে নাও। বাড়ির যত হাল, যত মেম্বার, যত বর্ডার সবাইকে কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও। সকল আসমানি আযাব গজব থেকে ওই বাড়ির হালকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ অনেকে অনেক ভাবে দোয়া চেয়েছে, কেউ দেশ থেকে, কেউ প্রবাস থেকে, যারা যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মাকসাদ তুমি পূর্ণ করে দিও। রবিউল ভাই দোয়া চেয়েছে তার সন্তান সন্ততির জন্য, আল্লাহ তার সন্তান সন্ততিকে কোরআনের জন্য কবুল করে নাও, তাদের মেধা যোগ্যতা বাড়িয়ে দাও আল্লাহ। সম্ভবত তার মা কে যেন অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ দয়া করে শিফায়ে কামিলা আজেলা দাও রব্বুল আলামিন। এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আগামীতে কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় আমরা তাদেরকে বাংলার মসনদে দেখতে চাই আল্লাহ। এরকম একটা পরিবেশ এদেশে তুমি আমাদের জন্য কায়েম করে দাও। কোরআন দিয়ে তোমার বিধান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় অন্তত যেন আমরা চর্ম চোখে দেখতে পারি রব্বুল আলামিন। আল্লাহ কোরআনের রাজ তোমার বিধান কায়েমের পক্ষে যারা কাজ করছে কবুল করে নাও রব্বুল আলামিন। সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ এই দেশটাকে তুমি বাঁচাও। ভারতীয় যত ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দাও। এদেশের দায়িত্বে যারা আছে সবাইকে দেশের 18 কোটি মানুষের জন্য তুমি খাদেম বানিয়ে দাও রব্বুল আলামিন। বিজয়ের মাস আয় আল্লাহ এই মাসে, আল্লাহ এই মাসে আয় আল্লাহ এদেশের স্বাধীনতা আনতে গিয়ে যারা জীবন দিয়েছে রব্বুল আলামিন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে সবাইকে শাহাদাতের মর্যাদা দাও। অসুস্থ হয়ে যারা বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে আল্লাহ দ্রুত সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ দেশের 18 কোটি মানুষকে আগামীর এই দেশ গড়ার জন্য তুমি ঐক্যবদ্ধ হবার তৌফিক দাও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।